ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 10 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 10 এর নামটা কি? নাম্বারস, সংখ্যাগুলো। সংখ্যাগুলো কি কি? 5 আর এটা হচ্ছে 6, 5 অ্যান্ড 6, মানে 5 এবং 6 নিয়ে, 6 সংখ্যাগুলো নিয়ে মূলত এই লেসনে আলোচনা করা হবে। ঠিক আছে? তাহলে আমরা অ্যাক্টিভিটি এ তে দেখি। দেখো কি লেখা? লুক এট দ্য পিকচার, মানে ছবিটির দিকে দেখো, ছবিটির দিকে তাকাও। তারপর কি বলছে? কাউন্ট, গণনা করো, দি বার্ডস, মানে পাখিগুলো গণনা করো। বার্ডস মানে কি? পাখিগুলো। বার্ড মানে হচ্ছে পাখি, বার্ডস মানে হচ্ছে পাখিগুলো, মানে অনেকগুলো পাখি যখন থাকে তখন সেখানে কি বলে? বার্ডস। বলছে পাখিগুলো গণনা করো। অ্যান্ড মানে এবং, রেল কোচেস, রেল মানে কি? ট্রেন, কোচেস মানে হচ্ছে বগি। এই যে একটা ট্রেনের মধ্যে তো অনেকগুলা কোচ থাকে, হ্যাঁ, তো এগুলো হচ্ছে কোচ। এই যে এটা একটা কোচ, এটা একটা কোচ, হুম, এটা একটা কোচ, এটা একটা কোচ, মানে ট্রেনের বগি। আমরা বাংলাতে কি বলি? ট্রেনের বগি। ইংলিশে কি বলে? রেল কোচেস। ঠিক আছে? তাহলে আমরা ছবিতে কাউন্ট করি পাখিগুলা, বার্ডস গুলা। দেখো এখানে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? হাউ মেনি বার্ডস হিয়ার? দেয়ার আর 5 বার্ডস হিয়ার, মানে এখানে 5টা পাখি আছে। 5 বার্ডস, কয়টা কাউন্ট করলাম? 5, তিনটা, দুইটা, 5টা, 5 বার্ডস। তাহলে আমরা কয়টা পাখি পেলাম? 5 বার্ডস পেলাম। তারপর আমরা রেল কোচেস গুলা কাউন্ট করি। বলছে রেল কোচেস গুলা কাউন্ট করতে, আর পাখিগুলা। তাহলে রেল কোচেস 1, 2, 3, 4, 5, 6। তাহলে কাউন্ট করে কয়টা পেলাম? 6 কোচেস। আমরা এখানে কয়টা পেলাম? 6 কোচেস। তাহলে 6টা আমরা এখানে ট্রেনের বগি পেলাম। সরি। তারপর দেখো অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বি তে কি বলছে? লুক, লিসেন অ্যান্ড সে। বলছে দেখো, শোনো এবং বলো। দেখো, শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস। বলছে রিড মানে পড়ো, দি নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো, সংখ্যাগুলো পড়ো। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো পড়ি। এখানে সংখ্যা কি লেখা আছে? এখানে লেখা আছে 5। হ্যাঁ, 5, তাই না? আমরা পড়লাম নাম্বারগুলা। তা এখানে দেখো কয়টা পাখি আছে? এই যে কাউন্ট করি 1, 2, 3, 4, 5। There are 5 birds here. হ্যাঁ, and we found 5 birds. হ্যাঁ, তাহলে নাম্বারটা কি? 5। তারপর দেখো এখানে নাম্বারটা কি? 6। আমরা এখানে রিড করলাম, রিড মানে যে পড়লাম, 6। হ্যাঁ, then we count here how many coaches here? Rail coaches 1, 2, 3, 4, 5 and 6। হ্যাঁ, কয়টা কোচ আছে? 6 কোচেস। হ্যাঁ, 6 রেল কোচেস here। ঠিক আছে? তাহলে এখানে কয়টা আছে? 6টা, 6 কোচেস। তাহলে আমার লেসন 10 এর পরবর্তী পৃষ্ঠাতে আমরা চলে যাই। দেখো এখানে কি বলছে? অ্যাক্টিভিটি সি তে, অ্যাক্টিভিটি সি তে বলছে ট্রেস ইন দ্য এয়ার। হ্যাঁ, দেখছো? এগুলা কিন্তু আমরা মোটামুটি প্রতিটা লেসনে আমরা পড়তেছি। এগুলা কেন পড়তেছি জানো? যে তোমাদের এই এগুলা যখন করবে, এগুলা যখন প্র্যাকটিস করবে, লিখবে, তখন তোমরা প্রতিটা, হ্যাঁ, নাম্বারে লিখতে শিখবে। লিখতে শিখবে, তোমরা ভুলবে না। তাহলে কি বলছে? ট্রেস ইন দ্য এয়ার। ট্রেস ইন দ্য এয়ার কি? এই যে দেখো, এই যে ফাঁকা ফাঁকা করে যে এখানে কি লেখা আছে? 5, তাই না? 5 কিন্তু এটা পরিপূর্ণভাবে লিখা আছে। কিন্তু এখানে কি ওইভাবে লিখা আছে? না। এখানে দেখো, এখানে একটা দাগ দিছে, এখানে আরেকটা দাগ দিছে, এখানে। তো মাঝখানে যে ফাঁকাটা রয়েছে না? বলছে এই ফাঁকাগুলো হচ্ছে এয়ার। মানে এই ফাঁকাটা রাখা যাবে না। এটাকে ট্রেস করতে হবে। ট্রেস, এই যে দেখো, এই যে আমরা ট্রেস করলাম, ঠিক আছে? ট্রেস করলাম এবং লিখলাম। তো এইভাবে তোমরা ট্রেস করবা। হ্যাঁ, এই যে এটাকেও ট্রেস করবা, এটাকেও ট্রেস করবা এবং এখানে লিখবা। ঠিক আছে? এই ঘরগুলাতে, বাকি যে ঘরগুলো আছে সেটাতে তোমরা এই 5 লিখবা। তো এভাবে যদি তোমরা ট্রেস করা শিখো, মানে এটা হচ্ছে হাতে ঘুরিয়ে যে লেখা লেখা শেখা না, তো সেইভাবে তোমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে। ঠিক আছে?
আর এই বক্সগুলো, এই সব কয়টা বক্সে তোমরা এই 5 লিখবে। তাহলে আমরা এই লেসনে কি শিখতেছি? 5 and 6। তাহলে দেখো এখানে 6, এটা কি 6। তাহলে আমরা এটাকে ট্রেস করি, ট্রেস করলাম। হ্যাঁ, এইভাবে তোমরা ট্রেস করবে এবং এটা লিখবে, রাইট রাইট করবে এইভাবে 6 সবকটা খালি বক্সে তোমরা এই 6টা লিখবে। তাহলে আশা করি তোমরা অবশ্যই শিখে যাবে, কখনোই ভুলবে না। তারপর দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলছে? অ্যাক্টিভিটি ডি তে বলছে কাউন্ট দ্য নাম্বার। বলছে গণনা করো দি নাম্বার। কি গণনা করবা? সংখ্যা গণনা করবা। কিসের সংখ্যা গণনা করবা? থিংস, অফ থিংস। অফ থিংস মানে কোন একটা জিনিসের, অর অথবা অবজেক্টস অথবা বস্তু, কোন একটা বস্তু, যেখানে যেখানে এই ছবিগুলোতে কোনো বস্তু দেওয়া থাকতে পারে, কোনো জিনিসের ছবি দেওয়া থাকতে পারে। তো যেটাই দেওয়া থাকবে সেটার সংখ্যাটা, এই নাম্বারটা কি করবা? কাউন্ট করবা, মানে গণনা করবা। বলছে ইন ইচ পিকচার, বলছে ইন ইচ পিকচার, প্রতিটা ছবিতে। ইচ মানে প্রতিটা, এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি। তাহলে এটা এই প্রত্যেকটা ছবিকে বলে কি ইচ পিকচার। প্রত্যেকটা পিকচারে যে অবজেক্টস গুলা, যে থিংস গুলা তোমরা দেখবা, যেমন থিংস, এখানে আমরা থিংস কি দেখি? এখানে দেখতেছি যে ফুটবল, এখানে কি দেখতেছি? এখানে ফল, ফল আছে, এখানে ডিম আছে। তো এই যে অবজেক্ট গুলা, যে থিংস গুলা, হ্যাঁ, এগুলো আমরা এই ছবি থেকে কাউন্ট করব এবং কি করব? রাইট এন্ড রাইট, এবং লিখব দি নাম্বার। এবং আমরা কাউন্ট করে, আমরা গণনা করে যে সংখ্যাটা পাবো সেটা আমরা কি করব? লিখব। কোথায় লিখব? এই যে রাইট করব, লিখব। কোথায় লিখব? ইন দা নেক্সট বক্স। নেক্সট মানে কি? পরবর্তী। বক্স মানে কি? বাক্স। মানে বক্স মানে বক্স, বক্সও বলতে পারো, বাক্স বলতে পারো, বক্স শুনতে ভালো শোনায়। তো এখানে দেখো বলছে নেক্সট বক্স। তো এই যে আমরা ছবিটা দেখতে পারতেছি এখানে দুইটা ফুটবলের, তো এটার নেক্সট বক্সটা কি? মানে এটা নেক্সট মানে পরবর্তী বক্স, মানে এটার পরে যে বক্সটা দেয়া আছে সেই বক্সের মধ্যে আমরা এই ছবিতে যে কটা ফুটবল মানে বল গণনা করে পাবো সেটা আমরা এখানে রাইট করব, মানে লিখব। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো এখানে ফুটবল কয়টা আছে আমরা কাউন্ট করি। এই যে কাউন্ট করলাম 1 2, মানে এখানে দেয়ার আর 2 ফুটবলস হেয়ার। তাহলে আমরা কয়টা কাউন্ট করলাম? 2 ফুটবল। তাহলে আমরা কোথায় লিখবো? নেক্সট বক্স, মানে পরবর্তী বক্স। এটাকে কি বলে? নেক্সট বক্স, মানে এটার পরে এই বক্সটা আছে। তাই এখানে কি করব? রাইট করব কত? 2, কারণ আমরা কাউন্ট করছি 2 বলস। তাহলে এখানে 2 লিখলাম। ঠিক আছে? তাহলে এই থিংসটা আমরা এখানে দেখি, এখানে কি অবজেক্ট আছে? এখানে দেখা যাচ্ছে ডিম, এটাকে, হ্যাঁ ডিম। তাহলে এখানে কাউন্ট করি 1 2 3 4। এখানে কয়টা ডিম আছে? 4টা ডিম। 4 eggs, এখানে 4টা এগ আছে, তাই না? তাহলে আমরা কি পেলাম? তাহলে নেক্সট বক্সে আমরা রাইট করি 4। ঠিক আছে? আমরা এখানে কাউন্ট করে গণনা করে 4টা ডিম পেলাম, আর এই 4টা ডিমের পরবর্তী বক্সে নেক্সট বক্স, এই যে নেক্সট বক্সে আমরা রাইট করলাম 4। তারপর দেখো এখানে কি এর ছবি দেওয়া আছে? কিসের ছবি দেওয়া আছে? অ্যাপেল। ধরো এটা অ্যাপেল। হ্যাঁ, তো এখানে কয়টা অ্যাপেল আছে আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6। এখানে কয়টা অ্যাপেল আছে? 6 অ্যাপেল। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট বক্সে, হ্যাঁ, আমরা যে সংখ্যাটা নাম্বারটা পেলাম, নাম্বার কত পেলাম? 6 6। তাহলে আমরা এই নেক্সট বক্সে আমরা কি লিখব? রাইট করব 6। ঠিক আছে? তারপর দেখো এখানে আমরা এই অবজেক্টটা আমরা কাউন্ট করি 1 2 3 4 5। এখানে কয়টা ব্যাট? 5। আমরা কাউন্ট করে কয়টা নাম্বার পেলাম? কত নাম্বার পেলাম? 5। হ্যাঁ, there are 5 bats here। তাহলে we found, হ্যাঁ, 5 bats here and তাহলে আমরা নেক্সট বক্সে আমরা কি লিখব? কি রাইট করব? 5। ঠিক আছে? নেক্সট বক্সে আমরা এই 5 রাইট করলাম। ঠিক আছে? তারপর এখানে ক্যাটস। ক্যাটস, হাউ মেনি ক্যাটস হিয়ার? উই কাউন্ট হিয়ার 1 2 3। দেয়ার আর 3 ক্যাটস হিয়ার। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার হিয়ার? 3 3। তাহলে আমরা এই নেক্সট বক্সে কি লিখব? 3।
নেক্সট বক্সে আমরা রাইট করি, লিখি 3। ঠিক আছে? তো এইভাবে তোমরা ছবি দেখে, দেখে কাউন্ট করবা, গণনা করবা এবং পরবর্তী ছবির পরে যে বক্সটা থাকবে সেই বক্সে তোমরা গণনা করে যেই সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা এই পরবর্তী বক্সের মধ্যে লিখে দিবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং তারা অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে নিবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে। আর তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয় সবাইকে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য সাজেস্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।